থাকবেন যে কক্সবাজারে ৪ জন শহীদ এবং ৮২ জন আহত যোদ্ধা রয়েছেন। ইতিমধ্যে আমরা ৩ জন শহীদকে তাদের সম্মানী আমরা প্রদান করতে পেরেছি। আজকে আরেকজন যিনি লাস্ট তাকে আজকে আমরা ওনার সম্মানীটা প্রদান করব। এবং কক্সবাজারে যে আহত ৮২ জন যে যোদ্ধা রয়েছেন তাদের মধ্যে আমরা ভেরিফাইড ৬২ জনের লিস্ট পেয়েছি। তার মধ্যে আমরা আজকে ৪৭ জনকে আমরা মানে ওনাদের যে সম্মানিত দেওয়ার আমরা যে সিদ্ধান্ত নিচ্ছি সেটা দিতে পারবো। বাকিগুলোর কিছু কাগজপত্র ডকুমেন্টারি সমস্যা আছে, সেগুলো শেষ করে আমরা ওনাদেরকে আমরা পর্যায়ক্রমে ওনাদের যে আমরা যে সম্মানিটা দিব সেটা আমরা দিয়ে দিব। আর আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পরবর্তী কার্যক্রম হচ্ছে প্রশিক্ষণ ও পুনর্বাসন, যাতে এই আহত এবং শহীদ পরিবারগুলো যাতে জাতির বোঝা না হয়ে থাকে, তারা যাতে তাদের নিজের পায়ে দাঁড়িয়ে তারা যাতে সামনে ভবিষ্যতে সুন্দরভাবে চলতে পারে, সেজন্য আমরা ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছি। ইতিমধ্যে আমরা প্রশিক্ষণ এবং পুনর্বাসনের জন্য বিভিন্ন যে পদক্ষেপগুলো সেগুলো নিয়ে আমরা কাজ করতেছি। অচিরেই তাদেরকে প্রত্যেকটা পরিবারকে, বিশেষ করে শহীদের প্রত্যেকটা পরিবারকে আমরা চাকরি দেওয়ার ব্যবস্থা করব, যাতে ওই শহীদ পরিবারগুলো যাতে চলতে কোনো সমস্যা নয়। শহীদ পরিবারের শেষ হওয়ার সাথে সাথে আমরা আহত পরিবারদের লোকজনকে নিয়ে কাজ করবো, তাদের প্রত্যেকটা পরিবার থেকে এমন যারাই কাজ করতে সক্ষম তাদেরকে নিয়ে আমরা কাজ করাবো, তাদেরকে এবং মানে উপযুক্ত তাদের যোগ্যতা অনুযায়ী আমরা তাদের কাজের ব্যবস্থা করি। আমরা কিছুক্ষণ আগেই জুলাই অনির্বাণ নামে একটি ভিডিও চিত্র দেখেছি। এই ভিডিও চিত্রটি আমরা কক্সবাজার জেলা প্রশাসন যখন সেপ্টেম্বরের শেষে আমরা একটি স্মরণ সভা আয়োজন করি, সেই সময় এই ভিডিওটি দেখিয়েছিলাম। মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমরা এই ভিডিওটি সংগ্রহ করে এনে দেখিয়েছিলাম। আমার স্পষ্টত মনে আছে, সেদিন এই ভিডিওটি যখন দেখানো হয় তখন মঞ্চে উপবিষ্ট আমাদের শহীদ পরিবারের 4 জন প্রতিনিধি ছিলেন। একজন বীর শহীদের মা ছিলেন, তিনি কান্নায় লুটিয়ে পড়েছিলেন এবং অডিটোরিয়ামের লাইট অফ করে আমরা ভিডিওটি দেখেছিলাম। আমার মনে আছে ভিডিওটি শেষ হওয়ার পর লাইট জ্বালানোর সাহস করা হচ্ছিল, এত তীব্র সে আবেগ। কি সময় আমরা পার করেছি, কত ভাই বোনের রক্ত ঝরেছে আমাদের এই রাস্তায়। সব এই রক্ত আত্মত্যাগ সব এসে মিশেছে আমাদের বঙ্গোপসাগরে, এবং সেই বঙ্গোপসাগরের পাশে কক্সবাজারের এই সাংস্কৃতিক কেন্দ্রে আমরা মিলিত হয়েছে আমাদের শহীদ এবং আহতদের স্মরণ এবং সহায়তা। একটি নতুন বাংলাদেশ, একটি নতুন সময়, একটি নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন হয়েছে। এই সম্ভাবনা তার যে বীজ, তার যে তেজ, সেটি আনাসের চিঠিতে লেখা হয়েছে গোটা গোটা হাতে। আমরা যখন ছোট ছিলাম তখন একটা জিনিস পড়েছি, বিশ্বযুদ্ধের সময় একটা ডায়েরি খুব বিখ্যাত হয়েছিল, অ্যানা ফ্র্যাঙ্কস ডায়েরি। এটা পৃথিবীতে একটা সময়ের বেস্ট সেলার, একটা সময়ের সেরা মানবিক ডকুমেন্টগুলোর মধ্যে একটা হিসেবে এখনো বিবেচিত হয়। কিন্তু আনাসের চিঠি যতবার আমি পড়ি, আমার কাছে মনে হয় অ্যানা ফ্র্যাঙ্কস ডায়েরিকে যদি আমরা সামারাইজ করতে করতে একটা পাতায় নিয়ে আসতে পারি, সেটি সম্ভবত আনাসের চিঠি। ইতিহাস সাক্ষ্য দিবে কোনো একদিন এই আনাসের চিঠি পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুদিত হবে।
আমি স্বপ্ন দেখি পৃথিবীতে ৭,১০০টি ভাষা আছে। যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন, যারা এখনো মুক্তিকামী মানুষ, সেই সকল ভাষায় হয়তো আনাসের চিঠি অনুদিত হবে। কেননা আনাসের চিঠি কেবল কোনো একটি স্থানিক বা কোনো একটি জাতি গোষ্ঠীর চাহিদাকে রিপ্রেজেন্ট করে না। আনাসের চিঠি, এই গণ অভ্যুত্থান সেই সকল মানুষের চাহিদা এবং আকাঙ্ক্ষার রূপায়ণ, যারা মুক্তির স্বাদ থেকে বঞ্চিত, যারা বাক স্বাধীনতা থেকে বঞ্চিত ছিল। আজকে আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন নানা ধরনের সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে। আমরা জেলা প্রশাসন, কক্সবাজার এবং আমাদের যে টিম যারা কাজ করেছি, আমি এই টিমের ডেডিকেশন দেখে আসলে মুগ্ধ। আমি দেখেছি আমাদের সহকর্মীরা কিভাবে রাত 10টা-11টা পর্যন্ত মিটিং করেছেন, তারপর আবার দিনের বেলা ছুটে গিয়েছেন বিভিন্ন বাড়িতে ভেরিফিকেশনের জন্য। পুলিশ সুপার মহোদয়, তারপর আমাদের সিভিল সার্জন মহোদয়, আমাদের সিভিল সার্জন অফিসের আমাদের সম্মিলিত সহকর্মীবৃন্দ, বিশেষ করে যারা আহত নিহত জেলা কমিটিতে আমাদের ছাত্র সমন্বয়বৃন্দ ছিলেন, তাদেরকে অন্তত নাম নেওয়াটা খুবই অসৌজন্য হবে এবং অন্যায় হবে। আমি সকলকে আবারও সেই নামগুলো একটু পড়ে শোনাতে চাই। আহত এবং নিহত যে জেলা কমিটি, সেখানে ছাত্র সমন্বয়দের মাঝে ছিলেন নাসিমা আক্তার পিঙ্কি, আবু বকর সিদ্দিক ফরহাদ, আব্দুল্লাহ নোমান, ফারিহা রশিদ স্নেহা, হোসেন মোহাম্মদ সাজ্জাদ। এছাড়াও আমাদের মহোদয় বলেছেন জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ। আমি বলতে চাই, আপনি টিমের মেম্বারকে কেন ধন্যবাদ দিলেন, তাই না? আমরা টিমের মেম্বারকে ধন্যবাদ দিই না, উই জাস্ট নট টু ইচ আদার। আমরা চোখে চোখে তাকাই এবং সাইলেন্টলি আমরা ধন্যবাদ দিই। আচ্ছা, অ্যান্ড উই অ্যাপ্রিশিয়েট ইচ আদার। শেষ করবো যে জায়গাটি দিয়ে, আমি আগেও বলেছি, আবারও বলি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সার, ফার্টিলাইজার কোনটি? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফার্টিলাইজার বা সার হচ্ছে রক্ত। শহীদের রক্ত দিয়ে স্বপ্ন দেখা যায়, স্বপ্ন তৈরি করা যায়। শহীদের রক্ত দিয়ে একটি জাতি বা একটি গোষ্ঠী বা একটি এলাকার মানুষকে, তাদের মধ্যে শৌর্য তৈরি করা যায়। শহীদের রক্ত দিয়ে দ্রোহের ডাক দেওয়া যায় এবং শহীদের রক্ত দিয়ে মুক্তি এবং স্বাধীনতা ছিনিয়ে আনা যায়। আমরা এই মার্চ আমাদের স্বাধীনতার মাস, একই সাথে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের বীর শহীদদের রক্ত এবং আহতদের যে রক্ত ঝরেছে, এই সর্বশ্রেষ্ঠ সারের প্রতি সম্মান জানাই। এটি আমাদের কর্তব্য। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইতিমধ্যেই জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠিত হয়েছে এবং সেটি তাদের যাত্রা শুরু করেছে এবং এই অধিদপ্তরটি সরকারিভাবে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদেরকে সহযোগিতা করবে। আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সালাউদ্দিন, জেলা প্রশাসক, কক্সবাজার জেলা। আপনার সহযোগিতা ব্যতীত, আপনার আন্তরিকতা ব্যতীত আজকে আমরা এখানে এত সুন্দর একটি প্রোগ্রাম কখনোই আয়োজন করতে পারতাম না। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি মোহাম্মদ শাকিল আহমেদ বিপিএম মহোদয়কে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সহযোগিতা ব্যতীত আজকে আমরা যেই আহতদের তালিকাটি আমরা প্রণয়ন করতে পেরেছি, সেটি প্রণয়ন করা কোনোভাবেই সম্ভব ছিল না, যার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আপনারা হয়তোবা মনে প্রশ্ন করছেন, আজকে আমাদের অনুষ্ঠানে আমরা সকল বিশেষ অতিথিদের নাম বলেছি, কিন্তু কোনো প্রধান অতিথিদের নাম কেন বলিনি? কারণ আজকে আমাদের এই অনুষ্ঠানের যারা আমাদের আহত এবং শহীদ পরিবারের সদস্যরা রয়েছে, তারাই আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল প্রধান অতিথি মহোদয়দেরকে এখানে উপস্থিত হওয়ার জন্য। আপনারা খেয়াল করলে দেখবেন আমাদের ডিসি মহোদয়, এসপি মহোদয় সহ আমরা সকলেই আপনাদের সাথে এক কাতারে এসে বসেছি। এটাই প্রমাণ করে যে আপনারা এই দেশের সূর্য সন্তান। আপনাদের সম্মানার্থেই আমাদের ডিসি মহোদয় সহ যারা অতিথিবৃন্দরা রয়েছে তারা আপনাদের সাথে এক কাতারে যে যোগ হয়েছে আপনাদের সম্মান প্রদর্শন করার জন্য। আপনাদের এই ত্যাগ বাংলাদেশের সকল কিছু দিয়েও পূরণ করা সম্ভব নয়। দেশের জন্য ত্যাগ করার সুযোগ এবং সাহস সবার থাকে না। আপনারা সেই সাহস দেখিয়েছেন। আপনারা একটা নতুন বাংলাদেশের জন্য নিজের জীবনের পরোয়া না করে, নিজের জীবনের চিন্তা না করে আপনারা রাস্তায় নেমে পড়েছিলেন একটি নতুন বাংলাদেশের ভবিষ্যৎ দেখার জন্য। তার জন্য আপনাদেরকে ত্যাগ দিতে হয়েছে। এখন এই নতুন বাংলাদেশের দায়িত্ব আপনাদেরকে পুনর্বাসন করানো, আপনাদের দেখভাল করার জন্য। তার জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং বাংলাদেশের সরকার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে আপনাদের সকল সহযোগিতা দেওয়ার জন্য। আমি কথা শেষ করে দেব, বেশি কথা বাড়াবো না। তার আগে একটি শেষ কথা বলে যেতে চাই। আপনারা ভিডিওতে দেখেছেন শহীদ আনাস একটি চিঠি লিখে গিয়েছে। মাত্র ক্লাস 10-এ পড়তো শহীদ আনাস, এবং তার এই বীরত্ব গাথা আমরা দেখতে পেরেছি। তার মা যখন আমাদের কাছে এসে বলে যে আনাস যে দেশের জন্য জীবন দিয়েছে, তার জন্য দেশ কী করেছে, এই দেশের কাছে কিন্তু কোনো উত্তর নেই। আপনারা যারা আহতরা আছেন, আপনারা যদি এই প্রশ্ন করেন, আমাদের কাছে কোনো উত্তর নেই। কারণ যতদিন না পর্যন্ত প্রত্যেকটি বিচার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন না হচ্ছে, প্রত্যেকটি বিচার না হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের এই দেশের কাছে, আমাদের কাছে, কারোর কাছে এটির উত্তর থাকবে না। এবং এই বিচার প্রক্রিয়াতে যদি আমরা বিন্দুমাত্র কোনো রকম গাফিলতি দেখতে পারি, আমরা আবারও আবু সাঈদের মতন বুক চিতিয়ে, বীর মুগ্ধের মতন পানি হাতে আমরা আবারও রাস্তায় নামবো এবং আমরা আবারও যুদ্ধ করব। আমাদের জন্য এই জুলাই আগস্টে যে যুদ্ধ শুরু হয়েছিল, সেই যুদ্ধ আমাদের জন্য এখনো শেষ হয়নি। আমরা এই যুদ্ধ চালিয়ে যাব যতদিন না পর্যন্ত আমরা এর বিচার দেখতে পাচ্ছি, যতদিন না পর্যন্ত এই গণঅভ্যুত্থানের যারা শহীদ এবং আহত পরিবাররা রয়েছে তারা সম্পূর্ণভাবে পুনর্বাসন হচ্ছে। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবার সকলকে এখানে উপস্থিত হওয়ার জন্য, এবং আহত ভাইদের, আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের ভাই বোনদের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনাদের যে কোনো রকম সমস্যা, আমাদের ফাউন্ডেশনের সবসময় একটি হটলাইন নাম্বার চালু করা হয়েছে, যেটি হলো 16000। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদেরকে যে কোনো রকম সমস্যা জানাবেন, এবং আমরা ফাউন্ডেশন থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেটি বেসরকারিভাবে সম্ভব আপনাদের সেই সমস্যাগুলো সমাধান করার জন্য। যদি আমাদের পক্ষে সম্ভব না হয়, সরকারি যে অধিদপ্তর খোলা হয়েছে সেই অধিদপ্তরের মাধ্যমে সরকারিভাবে সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করব।